এ মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা রে, তুই জীবনে কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, আমার দরবারে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। তোর গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমার কাছে বিশুদ্ধভাবে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। মনের মাঝে পেয়েছি যে যন্ত্রণা, জানে মুহাম্মদ শাহে মদিনা, বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। আমার মন কান্দে যাইতে সোনার মদিনাতে। মদিনায় যাইতে রাজি আছেন? তাহলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে গান না। আমার মন কান্দে যাইতে সোনার মদিনাতে, অধম আমি বাংলায় থাকি, আল্লাহ গো অধম আমি বাংলায় থাকি, নাও না দূর মদিনাতে। আমার মন কান্দে যাইতে সোনার মদিনাতে। মোহাব্বতে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খোলেন, জবান খুলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। উড়িয়া যাও ময়না পাখি রে, আরে ও পাখি করিতাম আদর, আমার সালাম পৌঁছে দিও মদিনা শহর পাখি রে। লা ইলাহা সবাই জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইল রে কথা, গিয়া তুর পাহাড়ে। মুসা নবী কইল রে কথা, গিয়া তুর পাহাড়ে। আমার মাওলার নূরে পাহাড় জ্বলিল, আল্লাহ নবী মুসা জ্বলল না রে।
আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ জাল্লা শানুহু আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার আলোচ্য বিষয়টা আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি, যেন আলোচনা বুঝতে সহজ হয়। আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই বিষয়টি হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে তওবা। তওবা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা যতগুলো মানুষ এসেছি, আমার থেকে শুরু করে আপনাদের পর্যন্ত পুরো পৃথিবীতে যত মানুষ আছে, একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এ কথা বলার অধিকার নেই যে আমার জীবনে কোনো গুনাহ নেই, ঠিক না? আমরা প্রত্যেকেই গুনাহগার। এর গ্যারান্টিও আমরা আজকে মাগরিবের পর থেকে শুরু করে এই মাহফিলে আসার আগ পর্যন্ত এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে এখানে যারা আছেন, একজন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর মাগরিবের পর থেকে মাহফিলে আসার আগ পর্যন্ত আমার দ্বারা একটা গুনাহ হয় নাই? এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমরা প্রত্যেকেই গুনাহগার। আর দুনিয়ার জমিনে আমরা যা কিছু করতেছি, এটা সব কিছু কে দেখেন? আল্লাহ। আমি যা কিছু করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ এত কম কেন? শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ তোমার চোখের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তুমি এই চোখ দিয়ে যা গুনাহ করেছো, এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছো, এটাও আল্লাহ তাআলা জানেন। এবং তোমার অন্তরের ওই বিষয় সম্পর্কে যা তোমার অন্তরে লুকায়িত রয়েছে, অর্থাৎ তুমি মনে মনে যা কল্পনা করেছো, মনে মনে যা চিন্তা করেছো, এটাও আল্লাহ তাআলা জানেন। একটা হাদিস বললে আপনাদের সহজে বুঝে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক সাহাবী তার বাবার বিরুদ্ধে যা বিচার দিছে, যা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আর আমার বাবা এগুলো অযথা নষ্ট করে, আপনি আমার বাবার বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি তো হচ্ছ বাদী আর তোমার বাবা হচ্ছে বিবাদী। তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, তারপর তোমার বিচার করা হবে। তো সন্তান যখন বাবাকে ডেকে আনতে গেছে, তো সন্তান যাওয়ার আগেই এই সংবাদ বাবার কানে পৌঁছে গেছে যে তার সন্তান তার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিছে। বাবার দিল ফেটে চৌচির হয়ে গেছে। বাবা মনের মধ্যে কষ্ট নিয়ে কিছু কবিতা আবৃত্তি করছে, আরে তুমি তো সেই সন্তান যে তুমি আমার পকেট থেকে টাকা বের করে নিছো, আমি মজা পাইছি, আনন্দ পাইছি, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। আজকে তুমি আমার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিলে। তুমি তো সেই সন্তান যে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে
তোমার দুর্বল পায়ে হাঁটতে কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে হাঁটতে দেই নাই। ঘন্টার পর ঘন্টা আমি তোমাকে কাঁধে করে নিয়ে হেঁটেছি, তোমাকে হাঁটতে দেই নাই। আর আজকে তুমি আমার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিলে। তুমি তো সেই সন্তান যে সারা দিন আমি মানুষের ধারে ধারে কাজ করতাম, বিকালবেলা যখন বন্ধুদের সাথে দোকানে বসতাম, তো দোকান থেকে অনেক কিছু খাইতে মনে চাইতো, কেনার পরে যখন মুখে দিব তখন তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠতো। আমি বাবা ওই মজা না খেয়ে বাড়িতে এসে দেখতাম যে তুমি ঘুমায় গেছো, তোমার পার সাথে আমার গাল লাগাইয়া আব্বু আব্বু বইলা ডাইকা ডাইকা যতক্ষণ পর্যন্ত তোমাকে ঘুম থেকে না উঠাইয়া ওই মজাগুলো যতক্ষণ পর্যন্ত তোমার মুখের মধ্যে না দিতাম ততক্ষণ পর্যন্ত আমি বাবার দিল শান্তি হইতো না। আর আজকে তুমি আমার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিলে। বাবার দিল ফেটে চৌচির হয়ে গেছে। আর বাবা মনের মধ্যে কষ্ট নিয়ে কিছু কবিতা আবৃত্তি করছে। আর আল্লাহ তাআলা এই কবিতাগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে শোনায় দিয়েছেন। বাবা তো মনে মনে কবিতা আবৃত্তি করছে, এখনো পর্যন্ত তার মুখ দিয়ে বের করে নাই, তার নিজের কানও শুনে নাই। আল্লাহ তাআলা তার মনের কথাগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে শোনায় দিয়েছেন। যুবক যখন তার বাবাকে নিয়ে রাসূলের দরবারে যখন হাজির হয়েছে, আল্লাহ রাসূল এক হাতে যুবকের কলারটা টান দিয়ে ধরে আরেক হাতে বাবার দিকে ইশারা করে বলতেছেন, এই যুবক, তুই এবং তোর শরীরের রক্ত মাংস সব কিছু হচ্ছে তোর বাবার। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তুমিই তো তোমার বাবার। তোমার বাবা যদি না থাকতো তাহলে তুমি কোথা থেকে আসলে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই হাদিস দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি যে সাহাবীর পিতা মনে মনে কবিতা আবৃত্তি করছে, এখনো পর্যন্ত তার নিজের কানও শুনে নাই, তার অন্তরের কথা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে শোনায় দিয়েছেন। তার মানে বোঝা গেল আমরা মনে মনে যা চিন্তা করি এটাও আল্লাহ তাআলা জানেন। সব কিছু আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছুই আল্লাহ তাআলা জানেন। সব কিছু জানার পরেও দেখার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে 4টা করে সাক্ষী রেডি করবেন। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন নাফরমান বান্দাকে ডেকে বলবেন, এই বান্দা, তুমি কি দুনিয়ার জমিনে এই গুনাহটা করছো? নাফরমান বান্দা তখন একদম নিষ্পাপ দুধের শিশুর মতো হয়ে ডেকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই গুনাহ তো আমি জীবনেও করিনি। এই যে আমার কপালে দেখো এখনো সিজদা দাগ রয়ে গেছে। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এমন গুনাহ আমি জিন্দেগিতেও করি নাই। তোমার বাইতুল্লাহ তওয়াফ করেছি। নাফরমান বান্দা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যখন তার গুনাহ সম্পর্কে যখন অস্বীকার করবে, আল্লাহ তাআলা প্রথম নম্বরে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবেন জমিন। কি সাক্ষী? জমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। মুসলমান বন্ধুরে আমার, প্রথম নম্বরে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা জমিনকে দাঁড় করাই দিবেন। এ মুসলমান বন্ধুরে আমার, জমিন সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দাঁড় করবে। জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। জমিন সেদিন ডেকে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমার উপরে বৈশা বৈশা রাতের অন্ধকারে ভিন্ন নারীকে নির্যাতন করেছে। জমিন সেদিন ডেকে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা রাতের অন্ধকারে আমার উপরে বৈশা বৈশা জিনা করছে। জমিন ডেকে বলবেন, আল্লাহ গো, তোমার এই বান্দা আমার উপরে বৈশা বৈশা দোকানদারি করছে। গ্রামের কোন মূর্খ লোক আসলে তাকে 3 নাম্বার মাল 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছেন। জমিন সেদিন কি বলবে, রব্বুল আলামিন, তুমি তাকে দুনিয়াতে বিচারক বানিয়ে দিয়েছিলে, আমার উপরে বৈশা বৈশা তোমার বান্দা বিচার করছে, কিছু টাকা পাবার লোভে বিচার উল্টা দিছে। যার দোষ ছিল তাকে নির্দোষ বানা দিছে, আর যার দোষ ছিল না তাকে টাকা পাবার লোভে দোষী বানা দিছে। এ মুসলমান বন্ধুরে আমার,
তুমি জমিনের উপরে দাঁড়াইয়া যত গুনাহ করেছো, জমিন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে বিচার দাঁড় করবে। জমিনের কথা শোনার পরে নাফরমান বান্দা সেদিন ডেকে বলবে, রব্বুল আলামিন, এই জমিনের কথা আমি বিশ্বাস করি না, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কেন? কারণ দুনিয়াতে থাকা অবস্থায় জমিনের উপরে কত ঘট্ট করছি, কত আগুন জ্বালিয়েছি, জমিন তো কোনোদিন কথা বলে নাই, জমিন তো কোনোদিন উহা শব্দ করে নাই। কিন্তু আজকে আমার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিতেছে, তার মানে বোঝা গেল যেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে সাক্ষী হিসেবে দাঁড় করাই দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে সাক্ষী হিসাবে দাঁড় করাই দিবেন তোমার আমলনামা লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতা। এ মুসলমান বন্ধুরে, কিরামান কাতিবিন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে বিচার দাঁড় করবে। কিরামান কাতিবিন ডেকে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা রাতের অন্ধকারে অবৈধ নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছে। কিরামান কাতিবিন ডেকে বলবেন, আল্লাহ গো, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে যুবক ছেলেরা রাত্রির বেলা প্রস্রাব করার ভান করে মা বাবার চোখ ফাঁকি দিয়া ঘন্টার পর ঘন্টা বাহিরে গিয়ে বান্ধবীর সাথে কথা বলছে। জমিন সেদিন ডেকে বলবে, রব্বুল আলামিন, তোমার এই যুবক বান্দা কলেজে যাওয়ার ভান করে বান্ধবীকে লইয়া পার্কের ভিতরে ঘুরছে। এ মুসলমান বন্ধুরে আমার, তুমি দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো, কিরামান কাতিবিন সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন। কিরামান কাতিবিনের কথা শোনার পরে নাফরমান বান্দা সেদিন ডেকে বলবেন, আল্লাহ, এই কিরামান কাতিবিনের কথা আমি বিশ্বাস করি না। বলে কেন? দুনিয়াতে থাকা অবস্থায় তারা যে আমার সাথে ছিল, নান্দিনা বাজার থেকে বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে কত জায়গায় বিপদে পড়েছি। কিরামান কাতিবিন যদি আমার সঙ্গেই থাকতো, একদিন কেন আমাকে সাহায্য করলো না? আর ডাক দেয়া কয়, জিব্রাইল, দুনিয়ার সমস্ত মাখলুকাত তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের, মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন না, আল্লাহ করেন? নবী ডাক দেয়া কয়, জিব্রাইল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, আমার রিজিকের ব্যবস্থাও তো আল্লাহ করে। তিন নম্বরে প্রশ্ন হইল, দুনিয়ার সমস্ত নাফরমানের গুনার ক্ষমা আপনি করেন না, আল্লাহ করে? নবী আমার ডাক দে কই, ভাই জিব্রাইল, এইটা তুমি কেমন কথা বললা? দুনিয়ার সমস্ত নাফরমানের গুনার ক্ষমা তো আল্লাহ করেন। জিব্রাইল ডাক দে কই, নবী গো, আল্লাহ যদি সমস্ত নাফরমানের গুনার ক্ষমা যদি আল্লাহ করে থাকে, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক নওজোয়ান সাহাবী আপনার দরবারে আসছিল গুনাহ মাফের জন্য, কিন্তু আপনি তাকে সান্ত্বনা না দিয়ে আপনি তাকে বলেছেন তোর গুনাহটা বড় সাংঘাতিক, বড় গুনাহ। ওগো আল্লাহর নবীজি, আপনার এই যুবক সাহাবী আপনার দরবার থেকে বের হয়ে যাবার পরে যাইতে যাইতে সর্বোচ্চ পাহাড় পর্যন্ত উঠে গেছে। নবী গো, ওই পাহাড়ের মধ্যে উঠা 40 দিন পর্যন্ত তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। নবী গো, আপনার সাহাবী কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানির বদলেতে রক্ত বের হয়ে গেছে। ও গো আল্লাহর নবীজি,
আপনার সাহাবী এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া ওই যুবককে আপনার দরবারে নিয়ে এসে আপনার জবান দিয়ে তাকে সুসংবাদ শোনা দেন, আমার আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবারে যে তওবা করেছি, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবারে যে তওবা করেছি, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে দয়াময়, দুদিনে আবার সব ভুলে গিয়ে মুজে গেছি দুনিয়ায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরে, আল্লাহ নবীজি বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া ওই যুবককে পাহাড় থেকে নবীজির দরবারে নিয়ে আইসা নবীজির জবান থেকে তাকে সুসংবাদ শোনায় দিলেন, এ যুবক, তুমি এমন ভাবে কান্নাকাটি করেছো, এমন ভাবে তওবা করেছো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এত বড় নাফরমানকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে আপনার আমার মতো সেই আল্লাহ কি আগের মতো আছে নাকি পাওয়ার কমে গেছে? কথা বলেন। এত বড় নাফরমান গুনাহগারকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ কেন ক্ষমা করবেন? কোন নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে বিশুদ্ধভাবে যখন তওবা করে, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। দেখবেন কারো যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তান বাবা মার কথা শুনে, আরেকটা সন্তান বাবা মার কথা শুনে না, দেখবেন যে সন্তানটা বাবার কথা শুনে ওই সন্তানটাকে দেখবেন দুটোটা সন্তানে যদি ভুল করে, একটা সন্তান ভুল করার পরে সে বাবার কাছে এসে মাপ চায়, ক্ষমা চায়, আরেকটা সন্তান ভুল করার পরে বাবার কাছে মাপও চায় না, ক্ষমাও চায় না। দেখবেন যে সন্তানটা বাবার কাছে এসে ক্ষমা চায়, মাফ চায়, ওই সন্তানকে বাবা বেশি মহব্বত করে, বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে যখন কোন নাফরমান বান্দা যখন বিশুদ্ধভাবে তওবা করে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বেশি খুশি হন। কেমন খুশি হন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একজন মুসাফির 6 মাসের পথ অতিক্রম করবে, মরুভূমির পথ। কয় মাসের? 6 মাসের মরুভূমির পথ অতিক্রম করবে। তো তার সাথে একটা ঘোড়া আর 6 মাসের খাবার নিয়ে যখন সে মরুভূমির পথ যখন চলতে শুরু করলেন, 3 মাস যাওয়ার পরে সে একটা জায়গায় ক্লান্ত হয়ে পড়ছে। তো ওখানে শুইছে, ঘোড়ার খাবার রেখে শুইছে। তো ক্লান্ত শরীর ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে যে তার খাবারও নাই, ঘোড়াও নাই। এখন এই লোকটা কি পরিমাণে মুসিবতের মধ্যে পড়ছে। কারণ তার যদি খাবার সংগ্রহ করতে হয় তাহলে পিছনের দিকে 3 মাস আসতে হবে, আর যদি সামনে যায় তাহলে সামনের দিকে 3 মাস যেতে হবে। এখন সে চিন্তা করলো যে আমি তো 3 মাস না খেয়ে বাঁচবো না, আর এর ভিতরে খাবার সংগ্রহ করাও সম্ভব না। আমাকে খাবার সংগ্রহ করতে হলে পিছনে 3 মাস যেতে হবে, হয়তো বা সামনে 3 মাস যেতে হবে। আমি খাবার সংগ্রহ করতে পারবো না, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। তো উনি চিন্তা করতেছেন যে মৃত্যু বরণ যেহেতু করবই, মরার আগে আর একটু ঘুমায়নি। তো শুইছে, তো ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে যে তার খাবারের জায়গার খাবার রয়েছে, ঘোড়ার জায়গায় ঘোড়া রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটা কি পরিমাণে খুশি হয়েছে, যে জানতো যে তার মৃত্যু নিশ্চিত। হারানো ঘোড়ার খাবার পাওয়ার পরে এত পরিমাণে খুশি হয়েছে, আমাদের এলাকায় বলে যে খুশির ছুটে। কি ছুটে? খুশির ছুটে সে তার জবান দিয়ে বের হয়ে গেছে যে আল্লাহ তুমি আমার, আমি তোমার খোদা, তুমি আমার গোলাম। তার তো বলার কথা ছিল যে আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার গোলাম। সে এই কথা না বলে তার জবান দিয়ে বের হয়ে গেছে যে আল্লাহ আমি তোমার খোদা, তুমি আমার গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটা তার হারানো ঘোড়া আর খাবার পাওয়ার পরে যে পরিমাণে খুশি হয়েছে, এর থেকে কোটি কোটি গুণে বেশি খুশি হন যখন কোনো নাফরমান বান্দা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আওয়াজ যত কম, মানে কি আলোচনা ভালো লাগতেছে না? এর থেকে বেশি খুশি হন আল্লাহ তাআলা। এখন আপনি কত বড় গুনাহগার, আমি কত বড় গুনাহগার, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? আল্লাহ জানেন। আর আমি জানি যে আমি কত বড় গুনাহ করেছি। নিজের মনকে প্রশ্ন করেন যে আমি কত বড় গুনাহ করেছি। এখন শয়তান আমাকে ধোঁকা দিবে। আরেকটা মনে প্রশ্ন আমাদের জাগতে পারে যে হুজুর এতক্ষণ তো বললেন যে আল্লাহ তাআলা তওবা করলে তার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু কিছুক্ষণ আগেই তো ওয়াজ করলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 4টা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড় করায় দিবে। তওবা করলাম, আল্লাহ ক্ষমা করলো, কিন্তু সাক্ষীদের কাছে তো ধরা খেয়ে যাব, তখন কি অবস্থা হবে? একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মেমোরি চিনেন আপনারা? মেমোরি মুরব্বীরা চিনেন? চাচা মেমোরি চিনেন? মেমোরি চিনে না। আচ্ছা যাই হোক, মেমোরি হচ্ছে যে মোবাইলের ভিতরে আমরা গান বা গজল ওয়াজ শুনি না, যেটার মধ্যে ভরে শোনা হয় আর কি, এটাকে বলা হয় মেমোরি। তো আপনি একটা মেমোরি কিনছেন, 4GB বা 8GB মেমোরি কিনছেন। 8GB মেমোরি কেনার পরে পুরো মেমোরিটা আপনি গান দিয়ে ভরপুর করে ফেলছেন, বিন্দু পরিমাণেও জায়গা খালি নেই। এখন হঠাৎ করে হুজুরদের ওয়াজ শুনছেন, তো আপনার মনে চিন্তা জাগলো যে না আজকে থেকে আর গান বাজনা শুনবো না। সমস্ত মেমোরির ভিতরে যা ছিল সব কিছু ফরম্যাট মেরে দিলেন। কি করে দিলেন? ফরম্যাট বলতে একদম ডিলিট। মেমোরির ভিতরে আর কি নাই? আর কিচ্ছু নাই। তো হুজুরদের ওয়াজ শোনার পরে এখন চিন্তা করলেন যে আজকে থেকে আর গান শুনবো না, সব ডিলিট করে দিলাম। এখন হুজুরদের ওয়াজ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত এগুলো যখন মোবাইলের মধ্যে মেমোরির ভিতরে ভরে নিয়ে আসলেন, তো শুনতেছেন হঠাৎ করে 2-1 বছর পরে আপনার অতীতের একটা গান শুনতে মনে চাইলো। ওই যে 3 বছর আগে যে মেমোরিতে গান শুনতাম, ওই গান শুনতে মনে চাইলো। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন ওই মেমোরির থেকে কি একটা গান বের করা সম্ভব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া বুদিআল কিতাব, যখন আমলনামা সম্মুখে রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়, কই নবী গো আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভয়ে কাঁপছে আর বলবে
ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে যত গুনাহ করেছি ছোট বড় সমস্ত গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। এ মুসলমান, তুমি দুনিয়ার জমিনে যা গুনাহ করো না কেন, জাররা থেকে জাররা পরিমাণে গুনাহ করেছো, ওই গুনাহটা যখন তোমার চোখের সামনে পেশ করা হবে, নাফরমান বান্দা নিজের গুনাহ দেখার পরেও আল্লাহর কাছে ডেকে বলবে, রব্বুল আলামিন, এত গুনাহ তো আমি দুনিয়াতে জীবনও করি নাই, আমার মনে হয় ফেরেশতারা ভুল করে অন্যের গুনাহ আমার আমলনামায় লিখে দিয়েছে। নিজের আমলনামা, নিজের কুকর্ম সব চোখের সামনে দেখতে পাবে, এরপরেও ডেকে বলবে, আল্লাহ, এত গুনাহ তো আমি দুনিয়াতে জীবনও করি নাই, আমার মনে হয় ফেরেশতারা ভুল করে অন্যের গুনাহ আমার আমলনামায় লিখে দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, নাফরমান বান্দা যখন নিজের গুনাহ দেখার পরেও যখন অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দারে, তোমাকে আমি একে একে তিনটা সাক্ষী দেখাইলাম, তোমার নিজের আমলনামা তুমি চোখের সামনে দেখতে পেলে, এরপরেও তুমি মিথ্যা কথা বলতেছো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলেছো, ওই জবানের মধ্যে আমার আল্লাহ মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরে, তুমি যেই জবান দ্বারা মিথ্যা কথা বলেছো, সেই জবানের মধ্যে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন। 4 নাম্বার সাক্ষী হিসাবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মালিকের সাথে কথা বলবে। তোমার হাত সেদিন ডেকে বলবেন, আল্লাহ গো, দুনিয়ার জমিনে তুমি আমাকে হাত বানিয়ে মানুষের সাথে ফিট করে দিয়েছিলে, এই হাত দ্বারা দিয়া তোমার বান্দা যারা দুর্বল তাদেরকে সাহায্য করবে, কিন্তু তোমার এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন এই হাত দ্বারা দুর্বলদেরকে সাহায্য করে নাই, অথচ যারা দুর্বল ছিল এই হাত দ্বারা তাদেরকে আঘাত করেছে। হাত সেদিন ডেকে বলবেন, আল্লাহ গো, ফাইলের মধ্যে সাইন করে এই হাত দ্বারা তোমার বান্দা ফাইলের মধ্যে সাইন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলছে। তোমার হাত সেদিন ডেকে বলবে, রব্বুল আলামিন, জমির দলিলের মধ্যে সাইন করে, দলিলের মধ্যে সাইন করে অন্যের জমির দলিল নিজের দখলে নিয়ে নিছে। এ মুসলমান, তুমি এই হাত দ্বারা দিয়ে দুনিয়াতে যত গুনাহ করেছো, তোমার হাত সেদিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বিচার দাঁড় করবে, তোমার পা সেদিন মালিকের দরবারে বিচার দাঁড় করবে। এই পা দ্বারা দিয়া তুমি দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো, সেই পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দাঁড় করবে। পা ডেকে বলবেন, আল্লাহ গো, এই পা দ্বারা তোমার বান্দা যাত্রার প্যান্ডেলের সামনে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা নর্তকীদের নাচ দেখেছে। যা তোমার পা ডেকে বলবে, রব্বুল আলামিন, দেব টেলিভিশনের সামনে দাঁড়াইয়া তোমার এই বান্দা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখছে। এক কথাই মুসলমান, তুমি পা দ্বারা দুনিয়াতে যত গুনাহ করেছো, তোমার পা সেদিন আল্লাহর কাছে বিচার দাঁড় করে দিবেন। মুসলমান বন্ধুরে আমার,
তুমি দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মালিকের দরবারে তোমার বিরুদ্ধে বিচার দাঁড় করবে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যা করেছি ওই দিন সব কিছু ধরা খেয়ে যাবে। জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করেছি, ওই গুনাহটা পর্যন্ত মালিকের কাছে প্রকাশ হয়ে যাবে। এমন তো অবস্থায় আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব হবে না অসম্ভব? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু হাত তুলেন তো, একটু লারা দেন, নারায়ে তাকবীর। পিছনের আওয়াজ দিতেছে না, আবার জোরে নারায়ে তাকবীর। এই আওয়াজটা সব সময় রাখবেন। এই যে দুনিয়াতে আমরা যা কিছু করেছি সব তো সেদিন ধরা খেয়ে যাব। এমন তো অবস্থায় আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে যাদের দিলের মধ্যে কষ্ট লাগতেছে, আফসোস লাগতেছে, আহা দুনিয়াতে যা করেছি সব তো ধরা খেয়ে যাইব, কঠিন ওই মুসিবতের দিন আমাদের তো জান্নাতে যাওয়া সম্ভব না, এদের জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ শোনাইছেন। বলবো বলবো কি সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কি সুন্দর মায়া আর আদর করে তার বান্দাদেরকে ডেকে বলেন, বান্দারে তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আমি মালিকের দরবার থেকে নিরাশ হবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হবি না। আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ তো দয়াময় রহমান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। আল্লাহু আকবার বলেন। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দারে, তুই জীবনে কত
কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, আমার দরবারে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। তোর গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমার কাছে বিশুদ্ধভাবে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। কত বড় গুনাহ করেছো তুমি, কত বড় গুনাহ করেছো। তোমার চাইতে কত বড় বড় নাফরমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। একটা ঘটনা বললে আপনাদের সহজে বুঝে আসবে। ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার বাসা থেকে বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য। রাস্তার মধ্যে নজর করে দেখে যে একজন যুবক এমন ভাবে হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। যুবকের কান্নার ভঙ্গিমা দেখে হযরত উমরের মতো শক্ত দিলের মানুষটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যুবকের কান্নার ভঙ্গিমা দেখে হযরত উমরের মতো শক্ত দিলের মানুষটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হযরত উমর যুবকের কাছে যাইয়া ডাক দিয়ে কই, যুবক রে, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কেন কান্না করো? তোমার মা মারা গেছে নাকি তোমার বাবা মারা গেছে, নাকি তোমার আত্মীয় স্বজন কেউ মারা গেছে? যুবক কান্দে আর ডাক দিয়া কয়, ভাই আমার মাও মারা যায় নাই, বাবাও মারা যায় নাই, আত্মীয় স্বজন কেউ মারা যায় নাই, তাহলে তুমি এমন করে কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলেন, ভাই আমি এমন গুনাহ করেছি, আমার মন বলে আমার মতো নাফরমান বান্দা আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই। হযরত উমর ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কি গুনাহ করেছো? আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তো দয়ার সাগর, করুণার আধার। আল্লাহ তো বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ তাআলা তো বান্দাদেরকে মোহাব্বত করেন। হযরত উমর ডেকে বলেন, যুবক রে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তো দয়ার সাগর, করুণার আধার। যুবক ডাক দিয়ে কয়, ভাই উমর, আল্লাহ যদি দয়ার সাগর, করুণার আধার হয়, তাহলে আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে শাফায়াত করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে শাফায়াত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল যদি আমার জন্য শাফায়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবেন। হযরত উমর যুবককে সাথে লইয়া নবীজির দরবারে যখন হাজির হয়েছে, যুবককে বাহিরে দাঁড় করাইয়া হযরত উমর ডাক দেয়া কই, যুবক, তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখি নবীজি কোন পরিস্থিতিতে আছি। হযরত উমর নবীজির দরবারে যখন হাজির হয়েছে, আমার নবীজি উমরকে ডাক দিয়ে কই, উমর রে, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন কান্না করো? হযরত উমর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী এমন ভাবে কান্না করে, ওই সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে আমি উমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কই, উমর রে, কই আমার সাহাবী কই? জলদি করে আমার দরবারে নিয়ে আসো। যুবক যখন হযরত উমর যখন যুবককে সাথে লইয়া আল্লাহর নবীজির দরবারে যখন হাজির হয়ে গেছি, যুবককে দেখার পরে আমার নবীজি ডাক দিয়ে কই, যুবক রে, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন কান্না করো? যুবক ডাক দিয়ে কই, নবী গো, আমি এমন গুনাহ করছি, আমার মনে হয় আমার মতো নাফরমান বান্দা আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই। আমি এমন গুনাহ করছি গো আল্লাহর নবী, আমার মন বলে আমার মতো নাফরমান বান্দা আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই। নবী আমার ডাক দিয়ে কই, যুবক, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার গুনাহ মনে হয় আল্লাহর আসমানের চাইতেও বড়। যুবক ডাক দিয়ে কই,
নবী গো আমার মন বলে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতেও বড়। নবী আমার ডাক দিয়ে কয় যুবক তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। নবী আমার ডাক দিয়ে কয় যুবক তোর গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক ডেকে বলেন নবীজি আমার মন বলে আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। নবী আমার ডাক দিয়ে কই যুবক রে তুই যদি তোর গুনার বর্ণনা না করো আমি কিভাবে বুঝবো যে তুমি কত বড় গুনাহ করেছো? যুবক যখন নিজের গুনার বর্ণনা করতে যাবে তার শরীরের মধ্যে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। যুবক কাঁপতে শুরু করলেন আর ডাক দিয়ে কই নবী গো আমি এমন গুনাহ করেছি আমার মন বলে আমার মতো নিকৃষ্ট মানুষ আর পৃথিবীর জমিনে কেউ নাই। যুবক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি জীবিকার জন্য এমন একটা পথ বেছে নিয়েছি। মদিনার ভিতরে যখন কোনো মানুষ মারা যাইত রাত্রিবেলা তাদের আত্মীয় স্বজনদের চোখগুলো ফাঁকে দিয়া কবরস্থান খনন করে ওই কবরস্থানের ভিতরে ঢুইকা মৃত মানুষটাকে উলঙ্গ করে কাফনের কাপড়গুলো লইয়া এগুলো আমি বাজারে বিক্রি করতাম। ওগো আল্লাহর নবীজি এইগুলো বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাইতাম গো নবী। একদিন হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো মদিনায় একজন আনসারের সুন্দরী যুবতী কন্যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী গো প্রতিদিনের মতো তাদের আত্মীয় স্বজনদের চোখগুলো ফাঁকি দিয়া কবরস্থান খনন করেন ওই কবরস্থানের ভিতরে ঢুকে মেয়েটাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় লইয়া যখন আমি রওনা করেছি এমনি সময় শয়তান আমাকে ডাক দিয়া কয় এরে আল্লাহর বান্দা শুধুমাত্র কাফনের কাপড়গুলো লইয়া কি শান্ত হয়ে গেলি ক্ষান্ত হয়ে গেলি? একবার কি নজর করে দেখলি না এই কবরস্থানের ভিতরে এমন একটা সুন্দরী যুবতী মেয়ে শুয়ে আছেন? এমন সুন্দরী যুবতী কন্যা তুই তোর জিন্দেগিতেও কোনোদিন দেখোস নাই। তুমি চাইলে এই মুহূর্তে মেয়েটার সাথে জিনা করে তুমি তোমার যৌবনের চাহিদা মিটাইতে পারবা। কেউ তোমাকে বাধা দিবে না, মেয়েটাও তোমাকে বাধা দিবে না। মুসলমান বন্ধুরে আমার যুবক ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ শয়তানের ধোঁকা পাইয়া আমি যখন কবরস্থানের ভিতরে ঢুকে নজর করে দেখি সত্যি এমন সুন্দরী কন্যা আমি আমার জিন্দেগিতেও কোনোদিন দেখি নাই। যুবক ডেকে বলেন নবী গো এমন সুন্দরী যুবতী কন্যাকে উলঙ্গ অবস্থায় দেখে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহর নবী গো কবরের ভিতরে মেয়েটার সাথে জিনা করতে শুরু করলাম। জিনা করে আমি আমার যৌবনের চাহিদা মিটাইয়া কাফনের কাপড়গুলো লইয়া যখন রওনা করেছি এমনি সময় কে জানি আমাকে ডাক দিয়ে কয় আরে যুবক শুধুমাত্র কাফনের কাপড়গুলো লইয়া কি শান্ত? এমন সময় কে জানি আমারে ডাক দিয়ে কয় আরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি? কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের ভিতর থেকে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা করে দিয়ে গেলি। যুবক ডাক দিয়ে কই নবী গো এই আওয়াজ যখন আমার কানের ভিতরে আসছে কাফনের কাপড়গুলো ফালাইয়া ও গো আল্লাহর নবী এখনো পর্যন্ত আমি বাড়িতে যাই নাই, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার মন বলে যে এমন জঘন্য গুনাহ আমি করেছি আমার মতো নাফরমানকে কি আল্লাহ ক্ষমা করবে নাকি? যুবকের কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে কয় যুবক সত্যি তোর গুনাহটা বড় সাংঘাতিক বড় গুনাহ। নবীর জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেছে যুবক তো
ভালো করে জানে নবীর হক তার জবান দিয়ে, নবীর জবান দিয়ে যদি আমার হকে কোনো কথা বের হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। যুবক বিদ্যুৎ গতিতে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। নবীজির দরবার থেকে বের হওয়ার পরে যাইতে যাইতে সর্বোচ্চ পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের ভিতরে যাইয়া যুবক এমন ভাবে কান্না করে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মতো নাফরমান বান্দা দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ গো, আমি উঠতে উঠতে সর্বোচ্চ পাহাড় পর্যন্ত উঠে ফেলেছি। আল্লাহ, এর থেকে তোমার কাছে যাওয়ার মতো আমার কোনো মাধ্যম নাই। যদি উঁচু আরো কোনো জিনিস পাইতাম, আমি সেখানেও গিয়ে তোমার কাছে কান্না করতাম। এ মুসলমান বন্ধুরে আমার, যুবক যখন এইভাবে পাহাড়ের ভিতরে যাইয়া কান্না করে, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 40 দিন পূর্বে হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আয়েশা হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। সালাম জানাবার পরে 3টা প্রশ্ন আল্লাহ করেছেন। এ মুসলমান বন্ধুরে আমার, নবী আমার ডাক দিয়া কই, ভাই জিবরাইল, আমার আল্লাহ কি প্রশ্ন করেছেন? 1 নম্বরে প্রশ্ন হইল, দুনিয়ার সমস্ত মাখলুকাত, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি